ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই এবং বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার দুই। বিএসএফ এর ব্যর্থতা নিয়ে তো আবারও প্রশ্ন উঠছে। তিনি প্রত্যেকবার একটা বিষয় সামনে আনেন যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী একদম কোট আনকোট ঘুষপেটিয়া। তো এই ঘুষপেটিয়া আটকাতে তো ব্যর্থ তারই দপ্তর। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ভারতীয়দের অবস্থা হয়েছে এমন। গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, লাখো যুবকের আইডল শহীদ ওসমান হাদির খুনি ভারতে পালিয়ে যায়। বাংলাদেশ পুলিশের এই দাবিকে বরাবর খারিজ করে এসেছে ভারত। ভারতের র এর সহায়তা ছাড়া কোনোভাবেই একজন খুনি অবৈধভাবে ভারতে পালিয়ে যায় কিভাবে, এমন প্রশ্ন উঠতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে ভারত এতদিন শহীদ ওসমান হাদির খুনিকে নিজেদের কাছে লুকিয়ে রাখে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা এবং মমতা ব্যানার্জির পুলিশের কাছে পরাজয় বরণ করতে হয়। এবার পশ্চিমবাংলার মিডিয়া নিজেরাই প্রশ্ন তুলছে বিএসএফকে নিয়ে। যে বিএসএফ বাংলাদেশের গরু এবং ছাগলকেও ছাড় দেয় না, তাদের নাকের ডগা দিয়ে কিভাবে অবৈধভাবে প্রবেশ করলো শহীদ ওসমান হাদির খুনি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাতে। শুরুতে যে খবরে নজর রাখবো, বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই এবং বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার দুই। বনগাঁ সীমান্তে গ্রেফতার দুই বাংলাদেশি ধৃতরা বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদির খুনে জড়িত বলে দাবি। মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বনগাঁয় ধরা পড়ে অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। গত বছর অর্থাৎ 2025-এ 12ই ডিসেম্বর বাংলাদেশে গুলি করে খুন করা হয় ওসমান হাদিকে। বাংলাদেশে খুন হয়েছিলেন তিনি এবং তার হত্যাকারীরা নাকি ভারতেই পালিয়ে এসেছে, এমনই অভিযোগ উঠেছিল। এবার পশ্চিমবঙ্গ থেকেই গ্রেফতার হাদিকে খুনের ঘটনায় অভিযুক্ত দুজন বনগাঁ থেকে গ্রেফতার করা হয়। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা বিভিন্ন সময় দেখেছি যেখানে সীমান্তে সুরক্ষায় সব থেকে বিএসএফ এর তরফে জোর দেওয়া হয় এবং কেন্দ্রের তরফেও বারবার জোর দেওয়া হয় যে সীমান্ত সুরক্ষা রাখছে বিএসএফ, কিন্তু এটা কোন সুরক্ষার ছবি ধরা পড়লো যেখানে এই সীমান্ত পেরিয়ে তারা এলো এবং বনগাঁ থেকে তাদেরকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ, বাংলার পুলিশের এসটিএফ, এবং এটা তো এসটিএফ এর সাফল্য। বিএসএফ এর ব্যর্থতা নিয়ে তো আবারও প্রশ্ন উঠছে। হ্যাঁ, তোমাকে এই বিষয়টা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। তার কারণ রাজ্যে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সভা করেন, কোনো মিছিল করেন, মিটিং করেন বা সাংবাদিক বৈঠক করেন, তিনি প্রত্যেকবার একটা বিষয় সামনে আনেন যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী একদম কোট আনকোট ঘুষপেটিয়া। তো এই ঘুষপেটিয়া আটকাতে তো ব্যর্থ তারই দপ্তর, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই ঘটনা সেই প্রমাণই করে দিচ্ছে। তোমাকে আরও একটা উদাহরণ দিই। বেঙ্গল পুলিশের যে এসটিএফ এর সাফল্য, সেই সাফল্য কিন্তু আজকের নয়। দীর্ঘদিন আগে থেকে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে, যথেষ্ট সক্রিয় তারা, এবং ঠিক সপ্তাহখানেক আগে হাওড়ার পিলখানার যে ঘটনায় একজন প্রমোটারকে প্রকাশ্যে গুলি করার যে ঘটনা, সেই ঘটনাতেও রাজ্য পুলিশ সিআইডির ইনফরমেশন এবং তারপর হাওড়া সিটি পুলিশ সিআইডির যৌথ সমন্বয়ে সেই দুজন অভিযুক্তকেও দিল্লি থেকে গ্রেফতার করেছে। আজকের কথা যদি আমি বলি তোমাকে, একদিকে যখন আমরা এই ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের এসটিএফ গ্রেফতার করলো, ঠিক সেই মুহূর্তেই প্যারালালি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ধর্নায় বসেছেন, সেই ধর্নাস্থল থেকে তিনি এটাও বলেছেন আজকে যে আমাদের সিআইডি অনেক বেশি তৎপর। মুখ্যমন্ত্রী বক্তব্য এবং তারপরে হাতে গরম প্রমাণ, এসটিএফ গ্রেপ্তার করলো। এবং যেটা সূত্রের খবর যে সিআইডির কাছে এমন কিছু ক্রেডিবল ইনফরমেশন ছিল, গোপন তথ্য ছিল, সেটা এসটিএফকে হ্যান্ডওভার করা হয়েছে এবং তারপরেই এসটিএফ এই অপারেশন চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। এবার আসি এই গোটা ঘটনার পর্যায়ক্রমে কি। যেমনটা তুমি বলছিলে, গত ডিসেম্বরে 2025-এর ডিসেম্বরে ওসমান হাদিকে বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। তারপর থেকেই চারিদিকে রব ওঠে, তার খুনিরা কোথায় গেল, কোথায় পালিয়ে গেল। কিন্তু যেটা এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এসটিএফ এর যেটা প্রাথমিক তদন্ত, সেই তদন্তে যেটা উঠে আসছে যে এই দুজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে রাহুল ওরফে ফাইজাল করিম মাসুদ, অন্যজন হচ্ছেন আলমগীর হোসেন, একজন পটুয়াখালী বাংলাদেশের বাসিন্দা, একজন ঢাকার বাসিন্দা। শহীদ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। এই লড়াই তাকে ভারতের গলার কাটাতে পরিণত করেছে। ভারতীয় র তাকে বাংলাদেশি কিছু গাদ্দারের সহায়তায় হত্যা করে। তবে তার এই মৃত্যুর পর বাংলাদেশের গণমানুষ এভাবে গর্জে উঠবে, সেটা তারা ভাবতেও পারেনি। অতি দ্রুত ওসমান হাদির দুই খুনিকে বাংলাদেশে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এখন দেখার বিষয়, ভারত এই বন্দি বিনিময় চুক্তি মেনে শহীদ ওসমান হাদির খুনিকে হস্তান্তর করে কিনা। শহীদ ওসমান হাদির খুনির সর্বোচ্চ শাস্তি দেখতে চায় বাংলাদেশের জনগণ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।